আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, ইয়া মালাকাল মউত, যাও ওই গাইবান্ধার ওই সদরে তোমরা চলে যাও, ওই প্রফেসর কলোনিতে চলে যাও, ওই প্রফেসর পাড়াতে চলে যাও। সেখানে গিয়ে অমুক সেই সুদখোর, অমুক সেই ঘুষখোর, অমুক সেই বেনামাজি, অমুক সেই দাড়ি কাটা লোক, অমুক সেই বেপরদা নারীর জানটাকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আমার রবের সেই নির্দেশটাকে শুনে তিনি চলে আসবেন, সাথে জাহান্নামের কিছু ফেরেশতা নিয়ে আসবেন। মালাকুল মউত জাহান্নামের কিছু ফেরেশতা নিয়ে আসবেন। জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামী ফেরেশতারা যাও, জাহান্নাম থেকে এক টুকরো দুর্গন্ধযুক্ত কাফনের কাফন নিয়ে আসো। নাউজুবিল্লাহ কর। বাবা সহ্য করা যাবে না মৃত্যুর যন্ত্রণা, যুবক সহ্য করতে পারবে না, একটু মিলায় দেখো। আজকে মসজিদে আযান দেয়, তুমি মসজিদে সালাত আদায় করতে না গিয়ে তুমি অপরাধে লিপ্ত হচ্ছ, কাজে ব্যস্ত হচ্ছ, অথচ আল্লাহর ঘরে বসে মুয়াজ্জিন আযান দিয়ে বলে আল্লাহু আকবার। তোমার কাজ বড় না, তোমার ব্যবসা বড় না, তোমার চাকুরি বড় না, সবচেয়ে বড় কে? আরো জনের সবচেয়ে বড় কে? ও আমার গাইবান্ধাবাসী, মালাকুল মউত জাহান্নামী ফেরেশতাদেরকে নিয়ে আসবে আপনার কাছে, কারণ আপনি তো অন্যায় করেছেন, আপনি তো অপরাধ করেছেন। মালাকুল মউত সেই জাহান্নামী ফেরেশতাদেরকে নিয়ে আপনার মাথার কাছে এসে বসবে। আমি সকলকে বলবো, একটু মনকে নরম করেন, একটু নিজেকে বোঝেন। বহু তাফসীর শুনেছেন, আমরা বহু তাফসীর করেছি, বহু কথা আমরা বলি, কিন্তু আমার চোখে যেটা ধরা পড়ছে, বহু তাফসীর হয়, বহু জানাজানি হয়, বহু কথা হয়, বহু ইলমের অধিকারী হই, কিন্তু আজকে সবচেয়ে